আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানীয় দর্শক, আজকে আপনাদের সম্মুখে আমি গুরুত্বপূর্ণ 15টি প্রশ্নর জবাব নিয়ে আসছি। যে 15টি প্রশ্ন আমরা হয়তো বহুতে জানি না, জানতে চেষ্টা করি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা আমরা মহাব্বত করি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে আজকে 15টা প্রশ্ন আপনাদের সম্মুখে আমি তুলে ধরতেছি। আপনারা মন দিয়ে শুনেন। প্রথম প্রশ্ন হইল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কি ছিল? আমরা বহুতে আমাদের প্রিয় নবী নাম জানি না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ছিল হযরত মুহাম্মদ, একটি নাম, আরেকটি নাম হচ্ছে আহমদ। 2 নম্বর প্রশ্ন হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা পিতার নাম কি ছিল, অর্থাৎ আব্বাজান আর আম্মাজানের নাম কি ছিল? উত্তর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বাজানের নাম ছিল হযরত আব্দুল্লাহ আর আম্মাজানের নাম ছিল হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 নম্বর প্রশ্ন হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার নাম কি ছিল? উত্তর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার নাম ছিল আব্দুল মুতালিব। 4 নম্বর প্রশ্ন যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যখন শাদী হয়েছিল, বিয়া হয়েছিল, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স কত ছিল আর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কত ছিল? উত্তর, যখন নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিকাহ করেন, তখন আল্লাহ নবীর বয়স ছিলেন 25 বছর আর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। 5 নম্বর প্রশ্ন হলো যে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে কি ছিলেন? উত্তর, হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূতমা ছিলেন। প্রশ্ন নম্বর 6, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মাঝে কতদিন ছিলেন আর মদিনার মাঝে কতদিন ছিলেন? উত্তর, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মধ্যে 53 বছর জিন্দেগি অতিবাহিত করছিলেন আর মদিনার মধ্যে 10 বছর জিন্দেগি অতিবাহিত করছিলেন। প্রশ্ন নম্বর 7, কোরআনের মধ্যে সর্বমোট কতজন নবীর নাম আসছে? উত্তর, কোরআনের মধ্যে সর্বমোট 25 জন নবীর নাম আসছে। প্রশ্ন নম্বর 9, কোন নবী পশু পাখি জীবজন্তু আর জিনদের বাদশা ছিলেন? উত্তর, হযরত সুলাইমান আলাইহিস সালাম জিন এবং পশু পাখি এবং জীবজন্তুর বাদশা ছিলেন। প্রশ্ন নম্বর 9, কোন নবী নিজের দুশ্মনের ঘরের মধ্যে লালন পালন হয়ে বড় হয়েছিলেন? উত্তর, হযরত মুসা আলাইহিস সালাম নিজের দুশ্মন ফেরাউনের ঘরের মধ্যে লালন পালন হয়ে বড় হয়েছিলেন। প্রশ্ন নম্বর 10, কোন নবীর জন্য মহিলারা নিজের হাত কেটেছিলেন? উত্তর, হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য। প্রশ্ন নম্বর 11, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পবিত্র কোরআন শরীফ কত বছরে অবতীর্ণ হয়েছিল? উত্তর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পবিত্র কোরআন মাজিদ 23 বছরে সম্পূর্ণ হয়েছিল, নাজিল হয়েছিল। প্রশ্ন নম্বর 12, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম কোন মসজিদ বানিয়েছিলেন? উত্তর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম মসজিদে কুবা বানিয়েছিলেন। প্রশ্ন নম্বর 13, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে বা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম পড়লে বা লিখলে কি পড়তে হয়? উত্তর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে বা পড়লে বা লিখলে এই দোয়া পড়তে হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন নম্বর 14, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লকব কয়টা ছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধি কয়টা ছিল? উত্তর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধি 2টা ছিল, আমিন আর সাদিক। আমিন শব্দের অর্থ হইল আমানতদার আর সাদিক শব্দের অর্থ হইল সত্যবাদী। প্রশ্ন নম্বর 15, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে কতদিন জীবিত ছিলেন? উত্তর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে 63 বছর 63 বছর দুনিয়ার মধ্যে জীবিত ছিলেন। যদি আপনাদের
এই আল্লাহ নবীর সম্পর্কে প্রশ্নগুলি ভালো লাগে, উত্তরগুলি ভালো লাগে, তাহলে ভিডিওতে লাইক করে দিবেন আর দয়া করে আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা দুনিয়াবি যেগুলি নাচ গান আছে সেগুলি থেকে টাইম পাস করতেছেন, আপনারা আল্লাহ নবীর সম্পর্কে জানেন, ইসলাম সম্পর্কে জানেন এবং মানবার চেষ্টা করেন। দুনিয়াতেও আপনাদের শান্তি আসবে, আখিরাতেও আপনাদের শান্তি আসবে। আপনারা দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর এই ভিডিও আপনাদের নিজের বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিবেন। তারা যাতে এই ভিডিও দেখে আল্লাহ নবীর সম্পর্কে জানতে পারে আর জানার পরে যদি আমল করে, তা আপনি ভিডিও শেয়ার করার কারণে তার সমতুল্য সব আপনার আমল নামে আল্লাহ তাবারক দান করবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।